হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক অঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলুন, প্রশংসা করলাম কার? সকলেই বলুন কার? প্রশংসা করব কার? প্রশংসা করলে বাড়িয়ে দেন কে? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, এটা আমরা সকলেই জানি, ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহ বাড়িয়ে দিতে চেয়েছেন, তার উত্তম নমুনা হলো আমরা প্রশংসা সেই সন্ধ্যা থেকে করছি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ দুনিয়াবি জান্নাত আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে শুকরিয়া আদায় করতে হবে, রবের প্রশংসা করতে হবে, এই উজ্জ্বল দৃষ্টান্ত যিনি আমাদেরকে সম্মুখে উপস্থাপন করে গেছেন, শিখিয়ে গেছেন, আমরা সেই রাসূলের প্রতি ভক্তি এবং মুক্তির লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ পূর্ণ সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা এখানে এসে খুশি না বেজা? খুশি কেন? কর্তৃপক্ষ মাহফিল আসলেই প্রত্যেকের মোবাইলে 500 টাকা করে ব্যালেন্স ঢুকায় দেবে, এজন্য খুশি? বলুন তো খুশি হওয়ার কারণ কি? খুশি হওয়ার কারণটা কি? কোরআন এবং হাদিস থেকে আমরা যে কথাগুলি শুনবো, জ্ঞান গর্ব কথা, কোরআন শুনলে কি হয়? কোরআন শুনলে কি হয়? প্রত্যেকের আমল নামায় অসংখ্য অগণিত কবিরা গুনাহ লেখা হয়, তাই নাকি? কি লেখা হয়? তা কথা বলেন না কেন? কোরআন শুনলে কি হয়? কোরআন শুনলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআনের আইন মানলেও কি সওয়াব। কোরআন শুধুমাত্র দুলে দুলে ঝুলে ঝুলে পড়বার জন্য নাজিল করা হয় নাই। কোরআন শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে বছরে একদিন করে আসবেন আর শুনে বাড়ি যাবেন, সারা বছর একেবারে গণহারে পাপ করবেন, এজন্য কোরআন নাজিল করা হয় নাই। এ কোরআন আমাদের জীবন বিধান। এ কোরআন কি? সবাই বলেন। আজকে এই জীবন বিধান থেকে আমরা কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আমরা এখন আছি কোথায়? দুনিয়াবি একটি জান্নাতের অংশে আমরা অবস্থান করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজালিসুল ইলমু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন হাদিস ইলমে দিনের আলোচনা পর্যালোচনা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের একটা অংশে রূপান্তরিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি? সবাই বলেন। জান্নাতের বাগানে আমরা আছি। এখানে আমরা, এই মোবাইলটা কার? এখানে যে মোবাইল রাখা হয়েছে, এখানে কল আসছে, ডিস্টার্ব হচ্ছে। আমার ভাইয়েরা, দুনিয়াবি জান্নাতে কোরআন থেকে আমরা যেমন কথা শুনতে এসেছি, পরকালীন জান্নাতেও কোরআন শোনাবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াবি জান্নাতে কোরআন থেকে কথা হয়, ঠিক কিনা? পরকালীন জান্নাতেও কোরআন শোনানো হবে, কিন্তু এই দুনিয়ার সলিমদ্দি আর কসিমদ্দির দিয়া না, ওই পরকালীন জান্নাতে আল্লাহ কোরআন শোনাবেন নিজে, বলেন আল্লাহু আকবার। যদি আপনি পরকালীন জীবনে কোরআন শ্রবণ করতে চান, রবের মুখ মিশ্রিত বাণী যদি আপনি শুনতে চান, তাহলে এই দুনিয়ায় কোরআনের সংস্পর্শে থাকা লাগবে, না কোরআন যারা চায় তাদের সঙ্গে বিরোধিতা করা লাগবে? কোনটা? যারা কোরআন চায় তাদের সাথে থাকবেন, না যারা কোরআন এই পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় তাদের সঙ্গে থাকবেন? কাদের সাথে থাকবেন? যারা কোরআন চায় তাদের সঙ্গে থাকতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর এই কোরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য শেখা ফরজ করেছেন কে? আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ করে দিলেন কে? সবাই বলেন। সেই দিনের জ্ঞান অর্জন যদি আমরা না করি,
কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমরা যথাযথ অর্জন না করি, বর্জন করে দেই, তাহলে মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রথম যে নির্দেশ এলো সেই নির্দেশকে উপেক্ষা করলো। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে যে ব্যক্তি আল্লাহর হুকুম ছেড়ে দেয় সে কি কখনো মুসলমান থাকতে পারে নাকি? পারে কি? আল্লাহর প্রথম হুকুম কি? আল্লাহ রাসূলের প্রতি কোরআনের প্রথম যে আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ প্রথম যে নির্দেশ দিলেন সেটা হলো নামাজ কায়েম করো, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম যে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তিনার নামে যিনি আপনাকে পয়দা করেছেন। বলুন সে কে? বলুন তো কে? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্য দিয়া গোটা পৃথিবীর মানব জাতির প্রতি প্রথম যে আইন প্রণয়ন করলেন, প্রথম যে আদেশ দিলেন, প্রথম যে হুকুম প্রণয়ন করলেন সেটা হলো পড়তে হবে কেবলমাত্র কার নামে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়বার জন্য অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। এখন আপনি যদি আল্লাহর দেওয়া কোরআন না পড়েন, বলুন তো দেখি আপনি কি আল্লাহর হুকুম মানলেন না লঙ্ঘন করে চললেন? সবাই বলেন। এবার কোরআন আমরা পড়তে পারি কতজন? সবাই কি পারি? এই যে আমরা বললাম কোরআন শিক্ষা ফরজ, কোরআনে কারীম শিক্ষা করা ফরজ, আর এই কোরআনে কারীম তেলাওয়াত করা নফল। তাহলে বলুন ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব? সবাই একটু কথা বলবেন, হাঁটাহাঁটি করবেন না দয়া করে। কোরআনে কারীম শিক্ষা করা ফরজ আর কোরআন তেলাওয়াত করা নফল। এখন বলুন কোরআন শিখার গুরুত্ব বেশি না শোনার গুরুত্ব বেশি? আমার ভাইরা, আমাদের মাঝে কোরআন শিখার প্রবণতা একেবারেই কম, কিন্তু কোরআনে কারীম শ্রবণ করার প্রবণতা অনেক বেশি। আমরা মনে করি কোরআন শিখতে গেলে লজ্জা আছে, হুজুর ভুল ধরলে তো আমার মান সম্মান আর থাকবে না। আছে না এমন? মসজিদে নামাজ পড়ে, কোরআন পড়তে পারে না। নামাজ না হওয়া যে কারণগুলি আছে তার মধ্যে কোরআন না পড়তে পারাও একটি কি? নামাজে কোরআন পড়া কি সুন্নাত? সবাই বলেন নামাজে কোরআন পড়া কি ফরজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজিকে পড়ুন তিনার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন বলুন তো দেখি আমাদের সৃষ্টি করলেন কে? সবাই বলছেন আমাদের সৃষ্টি করলেন কে? তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীজিকে বলেন পড়ো তিনার নামে বা পড়ুন তিনার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ বলছেন যে পড়ো তিনার নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে কার নামে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নির্দেশ দিলেন, হুকুম করলেন। এখন আল্লাহর হুকুম যদি আপনি লঙ্ঘন করেন, কোরআন না শেখেন, কোরআন শিখার গুরুত্ব না দেন, নিজে শিখলেন না, সন্তানদেরকেও কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করলেন না, বলুন তো দেখি আপনি কি মুসলমান দাবি করতে পারবেন? কিভাবে করবেন? নামাজ পড়তে গেলে কোরআনের বিকল্প নেই। ব্যক্তি জীবন পরিচালনা করতে গেলে একজন মুসলমানের কোরআনের জ্ঞান জানা অবশ্যই আবশ্যক। কারণ যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে তার ধর্মের নাম হলো ইসলাম। বলুন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলুন তো কি? সুতরাং আজকে আমরা ইসলামকে ধর্ম মনে করেছি অন্যান্য ধর্মাবলম্বীদের মতো, যার কারণে আমরা নামাজও পড়ি, সুদে টাকা লাগাই, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, ইসলামী আন্দোলন যারা করে, ইসলাম যারা বাস্তবায়ন করতে যায়, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আমরা কারাগারে প্রেরণ করি। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, ইসলাম যে ব্যক্তি মানে তার আইন মানতে হবে কার? ইসলাম শব্দের অর্থ কি আমাদের বোঝা দরকার। ইসলাম যে আমরা নিজেকে ধর্ম হিসেবে মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ইসলামের ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন।
আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তারা কি আল্লাহর দেওয়া দ্বীনি ব্যবস্থা বাদ দিয়া অন্য কোন দিন তথা জীবন ব্যবস্থা তালাশ করছে? পক্ষান্তরে তাদেরকে জানিয়ে দাও, ওই আকাশ আর জমিনের মধ্যবর্তী যত সৃষ্টি আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে আইন মানে কার? সবাই বলেন কার? ইচ্ছা এবং অনিচ্ছায় সকলে আল্লাহর হুকুম মানছে। কিন্তু আমাদের দরকার ছিল বুঝে শুনে আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে চলা। জীবন বিধান বলতে কি? জীবন পরিচালনা করবার জন্য যে সকল পথ আমরা অতিক্রম করে হোল্ড করি, সেটা চালাতে হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। কথা কার? সেজন্য আমার ভাইয়েরাম, এই কোরআন আমাদের শিখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওগো মক্কাপুরবাসী, তোমরা শোনো, তোমরা কি তোমাদের মহল্লায়, তোমাদের গ্রামে, তোমাদের ওয়ার্ডে, তোমাদের ইউনিয়নে, তোমাদের উপজেলায় শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও নাকি? তোমরা তো একটা চায়ের কাপে চুমুক দিয়া চরিত্রহীন মানুষকে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বানিয়ে দাও, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আল্লাহু আকবার। তাহলে এই ওয়ার্ডে, এই গ্রামে, এই মহল্লায়, এই উপজেলায় ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এখন আমরা এখানে কে আছি যে উত্তম হতে চাই না? হাত উঁচু করে দেখায়। উত্তম হতে চায় না, এই দু একজন না বুঝে উঠাইছে। তার মানে আপনারা সকলেই উত্তম হতে চান। চান কি? তো উত্তম যদি হতে হয়, হাদিসের এই পরিভাষায় আপনাকে কোরআন শিখতে হবে আগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম। এবার বলুন, কোরআন শিখার গুরুত্ব কম না বেশি? বেশি না কম? বেশি। তাহলে কোরআন শিখবেন কে? হাত উঁচু করে দেখান। কোরআন শিখার ইচ্ছা আছে কার কার? অনেকেই তুলছে না, হাত নামান। আমার ভাইয়েরাম, কোরআন কি শুধু নিজে শিখলেই হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কার ভয়? আল্লাহর ভয় দেখাতে হলে কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ বা পন্থা নেই। যে ব্যক্তির দেহে কোরআনের জ্ঞান আছে সেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায়। এ কথা এদেশের পালিয়ে যাওয়া সরকারের নয়, এই কথা বলুন তো কার? আল্লাহ তাআলা নিজেই বলছেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো সে আল্লাহকে বেশি ভয় পায়। বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরাম, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, জামাত ইসলাম যিনারা করেন, অন্যান্য দল যিনারা করেন, সকলের উদ্দেশ্যে বলছি, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের মধ্যে যারা তোমার রব সম্বন্ধে জানে আর যারা তোমার রব সম্বন্ধে জানে না, এরা কখনো সমান হতে পারে কি? পারে? একজন ব্যক্তি অন্ধ আর একজন দৃষ্টিশক্তি সম্পন্ন, দুইজন কি সমান? সুতরাং যে ব্যক্তি তোমার রব সম্বন্ধে জানে, মানে জানার মানে হলো যে তার রবের পক্ষ থেকে আসা মহাবাণী জ্ঞান অর্জন করেছে, কোরআন জানে। আর যে ব্যক্তি কোরআন জানে না, দুইজন কি কখনো সমান হতে পারে নাকি? ইমাম সাহেব যিনি মসজিদে নামাজ পড়ান দৈনন্দিন, উনি আর ওই মসজিদের একজন মুসাল্লি শুধুমাত্র জুমার দিনে আছে, এখন এই দুইজন কি সমান হতে পারবে? যদি পারত তাহলে জুমার নামাজ ইমাম সাহেব মাঝে মাঝে উনার দিয়েই পড়াতেন, ঠিক কিনা? ওনারে যতই সভাপতি হোক না কেন, টাকার গরমে আর ক্ষমতার গরমে হওয়া যায়, কিন্তু ইমাম হওয়া যায় নাকি?
টাকার গরমে আর ক্ষমতার গরমে সভাপতি হওয়া যায়, কিন্তু ইমাম হওয়া যায় না। ইমাম হতে হয় যোগ্যতার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? সুতরাং আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তোমার রব সম্বন্ধে জানে আর যারা তোমার রব সম্বন্ধে জানে না, এরা কি কখনো সমান হতে পারে? কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাগণের মধ্যে আমাকে সবচাইতে তারা বেশি ভয় পায় যারা হলো আলেম। বলুন তো কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দাগণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমাকে ভয় পায় তারাই যারা ওই সমাজের আলেম। এখন আলেম আল্লাহ সকলকে হতে বললেন, যারা হন নাই তাদের মতো কপাল পোড়া কি দ্বিতীয় হতে পারে? এখন আল্লাহকে ভয় পেতে হলে আলেম হতে হবে, ইলম অর্জন করতে হবে, আপনাকে কামেল কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নয়। মুফতি এবং মুহাদ্দিস হতে হবে এমন কোনো কথা নয়। আলিম মানে জ্ঞানী। আপনি কোরআনের জ্ঞান ততটুকু অর্জন করবেন যতটুকু অর্জন করলে আপনি পার্থিব জীবনে আল্লাহকে চিনে হারামকে বেছে হালালকে মেনে চলতে পারেন। এতটুকু জ্ঞান অর্জন করলেই আপনি কামিয়াবি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এখন আমার ভাইয়েরাম, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কোরআন পড়বার জন্য। নবীজি নির্দেশ দিলেন ইলম শিক্ষা অর্জন করার জন্য। নবীজি আরো প্রমোট করলেন, যারা কোরআন পড়ে এবং অন্যদেরকে পড়ায় তারাই হলো উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা তোমার রব সম্বন্ধে জানে আর তোমার রব সম্বন্ধে যারা জানে না, এরা কি সমান হতে পারে? তোমরাই বললে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ধাপ আগিয়ে গিয়ে বললেন, তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আমাকে তারাই পায় যারা ইলম অর্জন করে আলেম হয়েছে। তাহলে ইলম অর্জন করা কি সুন্নাত না ফরজ? বলেন, ইলম অর্জন করা কি? আল্লাহ রাব্বুল আলামিন যেমন আলেমদের মর্যাদা কোরআনে দিয়েছেন, নবীজি আলেমদের মর্যাদা হাদিসের ভিতরেও দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম তারা হলো নবীদের ওয়ারিস। বলেন আল্লাহু আকবার। যারা আলেম এরা হলো নবীদের ওয়ারিস। এখন নবীদের ওয়ারিসের দায়িত্ব কি? নবীজি যে কাজগুলি করতেন সেই নবিয়ানা কাজগুলি তিনার অবর্তমানে তিনি যখন ওফাত পেয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার রেখে যাওয়া কাজগুলি ওনারা নিজেদের দায়িত্ব মনে করে করবেন। এজন্যই হলো আলেমরা রাসূলদের ওয়ারিস। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, এখন আলেমজন প্রত্যেকের ইলম অর্জন করার কথা বলা হয়েছে। এমন গ্রাম আছে যে ওই গ্রামে আলেম নাই, বাইরের থেকে ইমাম রাখার জন্য আলেম নিয়ে আসা হয়। এর চাইতে কপাল পোড়া মহল্লার হতে পারে না। পারে কি? প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা মানুষের জন্য ইলম অর্জন করা ফরজ করলেন। আর আমরা ইলম অর্জনকারী ইমাম খুঁজে বেড়াই, কোন গ্রামে খুঁজে পাওয়া যায়? নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে খুঁজে খুঁজে আনি। ঠিক না বলেন? আমার ভাইয়েরাম, এজন্য এই গ্রামের যে দাখিল মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, বাংলা শেখানো হয়, ইংরেজি শেখানো হয়। বলুন তো দেখি, এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন যদি এই সমাজের ছেলে মেয়েরা করে, তারা কি কোনোদিন কোনো পাপ করতে পারবে নাকি? এই জ্ঞান অর্জন যে ওরা করবে, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আল্লাহ হুকুম করলেন দ্বীনের জ্ঞান অর্জন করবার জন্য। এখন এই দ্বীনের জ্ঞান আমরা শুধু নিজেরা অর্জন করব না, আমাদের সন্তানদেরকেও দ্বীনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। বলুন তো কি? সন্তানদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করবার জন্য উদ্বুদ্ধ করবেন কে কে? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, এই পৃথিবীবাসীর কাছে কোরআন নাজিল করা হয়েছে শুধুমাত্র দুলে দুলে ঝুলে ঝুলে পড়ার জন্য নয়। এ কোরআন এসেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন এসেছে মানুষের পথ দেখানোর জন্য। কাদের পথ দেখাবে? নাস। এখানে মুসলিম বলা হয় নাই, মুমিন বলা হয় নাই। এই পৃথিবীর সকল মানুষের জন্য পথের পাথেও হলো মহাগ্রন্থ আল কোরআন। আচ্ছা বলুন,
এই ঘুটঘুটে অন্ধকারের রাত পাড়ি দেওয়ার জন্য আমাদের কি আলোর প্রয়োজন আছে না নাই? রাত, অন্ধকার রাত পাড়ি দিতে যেমন আলোর প্রয়োজন, আলোবিহীন যদি আমরা রাস্তা পার হতে যাই, সোজা রাস্তায় যেতে গিয়ে আমরা বাঁকা রাস্তায় গিয়া ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে আমরা 1000 বার মারে মা বলে চিল্লাইলে আর উঠা সম্ভব নয়। কিন্তু যদি আমাদের হাতে টর্চ লাইট থাকতো তাইলে পরে আমরা ম্যানহোলের মধ্যে পড়তাম না। পড়তাম কি আমার ভাইয়েরা? এই দুনিয়ার দিনের পরে রাত আসলে পরে এই রাতের অন্ধকার পাড়ি দেওয়ার জন্য যেমন আলোর প্রয়োজন, আলোবিহীন আমরা এক কদম যেমন চলতে পারি না। এই দুনিয়া নামক পাপের জগতে পাপ নামক অন্ধকার থেকে, পাপ নামক অন্ধকারের ঘনাঘটা থেকে সুন্দর পথ পাওয়ার জন্য কোরআন নামক আলোর বিকল্প আর কোনো পথ নাই। আছে? কোরআন নামক আলোর বিকল্প আর কোনো পথ নাই। কোরআন নামক আলো যেখানে থাকবে পাপের সকল অন্ধকারের ঘনঘটা দূর করে দিবেন কে? আমার ভাইয়েরা, জন্য আসুন নিজেরা কোরআন শিখতে হবে। সন্তানদেরকে, বিবিদেরকে, নিকটতম যারা আছে তাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যদি আমরা নিজেরা কোরআন শিখি আর কোরআন যদি আমরা হৃদয়ঙ্গম ভাবে পড়ি, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞান অর্জন করেন, নিজে যখন কোরআন পড়বে, দূর থেকে যদি কেউ কোরআন শ্রবণ করে, কোরআন পাঠকারী কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হয়, শ্রবণ যারা করে তাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, প্রতিটা হরফে হরফে 10টি করে নেকি হইলে আমি শুধু একা পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন? বলেন আপনারা পাচ্ছেন কি না? আমার ভাইয়েরা, আমি যেমন কোরআনের আয়াত তেলাওয়াত করছি, প্রত্যেকটা হরফে যদি 10টি করে নেকি আমি পাই, যারা শ্রবণ করছেন ওনাদেরও আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। এখন এই কোরআন পাঠ করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ, আর কোরআন পাঠ করানো ফল। কোরআন যখন কেউ পাঠ করে, সাইডের মানুষের জন্য শোনা ওয়াজিব করে দেওয়া হয়েছে। কোরআন শিক্ষা কি ফরজ, কোরআন পড়া নফল। আর এই কোরআন যদি কেউ পড়ে তাহলে সেটা ধীর মস্তিষ্কে শ্রবণ করা তাদের জন্য ওয়াজিব। বলেন তো কি? কোরআনের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, কোরআন পাঠ করা নফল, কোরআন শ্রবণ করা ওয়াজিব। আর এই কোরআনের আইন মানা কি? এবার তো বললেন না কোরআনের আইন মানা কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইন মানবার জন্য নির্দেশ দিয়েছেন, আর এই কোরআনের আইন মানা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। যদি আপনি কোরআন যেটা হারাম করেছে সজ্ঞানে স্বেচ্ছায় যদি সেটা করেন, তাহলে কি আপনি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন নাকি? পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে ঈমান আনতে হবে কার উপর? সবাই বলেন। ঈমান আনতে হবে আল্লাহর উপর, এরপরে গিয়া ঈমান আনতে হবে পরকালের উপর, ঈমান আনতে হবে কিতাব সমূহের উপর, ঈমান আনতে হবে নবীগণের উপর, ঈমান আনতে হবে ফেরেশতাগণের উপর। এখন আমরা যারা এখানে এসেছি, বলুন তো দেখি আমরা কয় আল্লাহ বিশ্বাসী? সবাই বলেন। এক আল্লাহ যারা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলেছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা তোমরা আনুগত্য পোষণ করেছো, তোমাদের পরিচয় হলো মুসলিম। আমরা যারা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর হুকুম প্রতিপালন করি, আমাদের পরিচয় কি? মুসলিম। আর যদি আমরা আল্লাহর আনুগত্য করতে ব্যর্থ হই,
আমরা যদি আমাদের কথা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উপেক্ষা করি, হুকুম যদি লঙ্ঘন করি, বলুন তো দেখি আমরা আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে থাকবো কিনা? থাকবো কি? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীতে আলেমরা হলো নবীদের ওয়ারিস। বলুন তো কি? নবীদের ওয়ারিস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীদের দায়িত্ব যেমন ছিল, নবীদের অবর্তমানে আলেমরা একই দায়িত্ব পালন করবে। এই পৃথিবীতে নবীরা দ্বীনের দাওয়াত যখন দিতে গিয়েছেন, সমকালীন সময়ে রাষ্ট্র শক্তি সমাজের যারা দায়িত্বশীল ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সমাজের যারা নেতা ছিলেন, তখনকার নবীদের প্রতি তারা জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আজ যদি কোন আলেম নবিয়ানা কাজ করতে যায়, সমকালীন সময়ের কাফেরদের মতো আজকের এক শ্রেণীর মানুষেরা মুসলিম দাবি করা কাফেরের মোড়ক পরিধানকারী এক শ্রেণীর মানুষ, তারা আলেমদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, ঠিক কিনা? এরা নির্যাতন করে, নিপীড়ন করে। কোরআন বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মানুষের সম্মুখে দ্বীনের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমের লোকেরা, ও আমার মাকাপুরবাসী, এসো এক আল্লাহর দাসত্ব এবং গোলামি করি। এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, আকাশ আর জমিনের মালিক যিনি, আইন মানতে হবে কার? চলুন তিনার আইন মানি। মসজিদের ইমাম যখন এই কথা বলে, মসজিদের কমিটি বলে হুজুর সব কথা বলবেন, কিন্তু আইনের ব্যাপারে আর কথা বলা যাবে না। নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে, বল্টু মিয়া নামাজ পড়লাম, সলিমদ্দি গরিব মানুষ সেও নামাজ পড়লাম, সলিমদ্দি চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। আর বল্টু মিয়া যেহেতু সভাপতি, অনেক টাকার মালিক, ক্ষমতাবান ব্যক্তি, উনি যখন বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, বল্টু চিন্তা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলেই তো আমার এই মসজিদে আর সভাপতি হওয়া জুটবে না, ঠিক কিনা? এই চিন্তা করে হাজারো কৌশল অবলম্বন করে এই সলিমদ্দিরে মসজিদ থেকে তাড়াইয়া দেয় না? শুধুমাত্র আজকের এই দিনের কথা নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূল। এই পৃথিবীতে এমন একজন নবী বা পয়গম্বর প্রেরণ করি নাই যারা দ্বীনের দাওয়াত দিতে গেছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলেছেন, আর সেই সময়কার রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি তাদেরকে বাধা দেয় নাই, তাদেরকে পিটাই নাই, তহমত দেয় নাই, গ্রাম ছাড়া করে নাই। আমার ভাইয়েরাম, আপনার আমার রসুলকে তো গ্রাম ছাড়া করলো, জন্মভূমি ছাড়া করে দিল। তার মানে কি নবীজি দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন নাকি? দেন নাই। শুধু আপনার আমার নবীকে নাও, 40 জন নবীকে কাফেররা সিক্রেট মার্ডার করেছে, হত্যা করেছে। তার মানে কি দুনিয়া থেকে দিন বিদায় হয়ে গেছে নাকি? বিদায় হয়েছে? হয় নাই। নবীকে পর্যন্ত ওরা ছেড়ে দেয় নাই। বিগত দিন এমন সিচুয়েশন উত্তীর্ণ হয়েছিল, এই বাংলাদেশেও যদি কোনো নবীর আবির্ভাব হতো, আলেমদের নামে যেমন মামলা দিয়ে রিমান্ড নিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে ওরা ছেড়ে দিত না, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা মানুষদেরকে কোরআন বলার কারণে প্রতিপক্ষ মনে করেন, ওরা চিন্তা করে আল্লাহর আইন যদি এই সমাজে বাস্তবায়ন হয়, তাহলে আমার মতো পাপিষ্ট কোনোদিন মঞ্চের চেয়ার আর ভাগ্যে জুটবে না, ওরা কোনোদিন আর সামনে এসে কথা বলতে পারবে না। এই জন্য নিজের অর্থ দিয়া সন্ত্রাসী গোষ্ঠীদেরকে লেলিয়ে দিয়ে ভালো মানুষদেরকে নির্যাতন করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি তিনার ঘরের ভিতরে আছেন, কাফেররা চতুর্ধারে অবস্থান করছেন, নবীজিকে হত্যা করবেন। ওদের চিন্তা হলো মক্কা থেকে মুহাম্মদকে উৎখাত করতে পারলে এই মক্কা নগরীতে আর দ্বীনের কথা কেউ বলবে না।
এই চিন্তা নিয়ে, এই মিশন এবং ভীষণ নিয়ে ওরা মক্কা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর চতুর্দিক দিয়ে ফোর্স দিয়ে তিনারা অ্যাটাক করে ফেললেন। চিন্তা করলেন এই সুসজ্জিত বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে হত্যা করবেন, আর আজকের পর থেকে আর এই মক্কা মুআজ্জামায় কেউ আল্লাহর কথা বলবে না। এই চিন্তা নিয়েই ওরা ওই ময়দানে গিয়েছিল, কিন্তু সফল হতে পেরেছে? পেরেছে কি? ওনাকে সাহায্য সহযোগিতা করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের কথা বলেছেন, কওমের লোকেদেরকে ডেকেছেন, জাতির লোকেদেরকে ডেকেছেন, তৎকালীন সময়ের তদানীন্তনকালের রাষ্ট্র শক্তি নমরুদ সরকারও ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছিলেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে ওরা চিন্তা করলো ইব্রাহিমকে পুড়িয়ে শেষ করে দিলে পরে তার অনুসারী যারা আছে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কেউ আর কোনো কথা বলবে না। কারণ নেতা যদি মরে যায়, নেতাকে যদি হত্যায় করে ফেলি, প্রজা যারা আছে, শ্রোতা যারা আছে, ভক্ত যারা আছেন, তার উম্মত যারা আছে, তারা আর কোনোদিন দুঃসাহস করবে না। এজন্য নেতাকে বাছাই করে আগুনের মধ্যে ফেলেছিলেন, ঠিক কিনা? আমাদের বিগত দিনের সরকার আলেমদেরকে বাছাই করে করে শীর্ষ নেতাদেরকে বেছে বেছে নিয়ে ফাঁসির মঞ্চে চড়িয়ে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে চেয়েছিল, কিন্তু পেরেছে? পারবে কখনো? কেউ পারবে না। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার যখন বিপদ আসে, মুসিবত আসে, আমি আল্লাহ আমার দায়িত্ব হলো সেই মুমিন যদি আওয়ামী লীগের মধ্যে থাকে, এই মুমিন যদি বিএনপির মধ্যে থাকে, মুমিন যদি জামাতের মধ্যে থেকে অন্যান্য দলের মধ্যেও থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার বিপদে অবশ্যই রহম করবেন, ঠিক কিনা? আর যদি আপনার দলের ভিতরে শিরিক থাকে, জুলুম থাকে, নির্যাতন থাকে, নিপীড়ন থাকে, অপরাধ প্রবণমূলক মানুষ থেকে থাকে, যারা আপনাদের অপরাধ করবার জন্য প্রমোট করে, কখনোই আল্লাহর রহমত পাওয়া যাবে না। যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন বিপদে পড়ে, আমি আল্লাহ আমার জন্য মুমিনের পাশে দাঁড়ানো ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরা মনে করে ওদেরকে পিটায়া শেষ করে ফেলে দেব, কিন্তু মুমিন যখন বিপদে পড়বে সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল, ওরা নমরুদ চিন্তা করলো আজকে ইব্রাহিম সহ তার গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, আগুন তুমি আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আগুন কথা শুনলো কার? বলুন তো কার? ওই আল্লাহ কে আজও আছেন? সুতরাং আমার ভাইয়ারাম, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। যে দলের মানুষেরা কল্যাণের দিকে ডাকে না, যে দলের মানুষেরা নামাজের কথা বলে না, আপনার নেতা মঞ্চে যখন জনসভায় আসে, আসরের আজান যখন হয়, কোনদিন কি বলে যে বাবার আজান হয়েছে চলো নামাজটা আদায় করে নে? এই কথা বলে? তোমার নেতা কি মঞ্চে সেই কথা বলে নাকি যে আজকের দিন থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মিথ্যা বলবা না, জিনা করবা না, কবিরা গুনাহ করবা না, সুদের সাথে লেনদেন করবা না, মানুষকে কষ্ট দিবা না, টেন্ডারবাজি করবা না, মানুষের ক্ষতি করবা না, এমন কথা কি বলে? যে দলের নেতারা এমন কথা বলে না, যত সুন্দর আকৃতির হোক না কেন, আর যত টাকার মালিক হোক না কেন, ওই নেতার পিছে যদি আমরা চলি, আমাদের জন্য জাহান্নাম কনফার্ম হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটি দলের কথা কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করলেন। চলুন আমরা সেই কোরআনের আয়াত কারিমা থেকে জ্ঞান অর্জন করে সামনের দিন তাদের সঙ্গে মিশবো। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কথা কার? বলুন তো কার? এখানে আওয়ামী লীগের কথা, বিএনপির কথা, জামাতের কথা, চরমনার কথা বলা হয় নাই। আল্লাহ কয়টা দলের কথা বলেছেন?
সবাই বলেন। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরাম, বিএনপির ভাইয়েরাম, জামাত ইসলামের ভাইয়েরাম, অন্যান্য দলের ভাইয়েরা কান খুলে শুনুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ও আমার মাকাপুরবাসী, তোমাদের মহল্লায়, তোমাদের ওয়ার্ডে, তোমাদের গ্রামে, তোমাদের ইউনিয়নে এমন একটা দল থাকা জরুরি যে দলের মানুষেরা মানুষের কল্যাণের দিকে ডাকে। বলুন তো কিসের দিকে? সবাই বলেন। কল্যাণের দিকে ডাকেন। আর এই কল্যাণের দিকে ডাকার মূল মন্ত্র হল ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সেই নেতাদের দায়িত্ব হলো, সেই দলের কর্মীদের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। বলুন তো কি? এবার বলুন, বাওর দখল করা কি সৎ কাজ না অসৎ কাজ? মানুষের বাড়িতে বাড়িতে গিয়া চান্দা নেওয়া, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? সবাই বলেন। তারপরে গিয়া মানুষের বাড়িতে গিয়া, তার বাড়িতে গিয়া প্রাণনাশের হুমকি দেওয়া, বাড়ি থেকে বের হতে পারবা না, এটা ভালো কাম না খারাপ কাম? বলেন তো। আমার ভাইয়েরাম, নিরপরাধ বাড়িতে মানুষ শুয়ে আছে, তার নামে মিথ্যা মামলা দায়ের করা, এটা কি ভালো কাম না খারাপ কাম? এবার বলুন, এই মহল্লা, এই গ্রামে যে দলের মানুষেরা টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, বাউল দখল করে, খাল দখল করে, অন্যের জমি দখল করে, অন্যের কাছ থেকে চাঁদাবাজি করে, ওই মানুষগুলি কি কখনো ভালো হতে পারে নাকি? পারে কি? সে যে দলেরই হোক, এরা কখনো ভালো হতে? যে দলের মানুষেরা খারাপ কাজ নিষেধ করেন, অপরাধ হইলে পরে কাছে গিয়া বলে, বাপ ও আমার ভাই এসো, এই পথ ছেড়ে দাও, এই পথটা পাপের পথ, তুমি যেই কামটা করলা, তুমি যদি মরো বলো তো দেখি তুমি কোথায় যাবে? এই বেটা বলবে আমি তো জাহান্নামে যাব। তো জাহান্নামে কি তুমি যেতে চাও? তা না। যে চুরি করে ও কি জাহান্নামে যেতে চায়? যে ফেন্সি ডিলের ব্যবসা করে সেও কি যেতে চায়? আবার যে বিজিবি বা পুলিশ ভাইয়েরা টাকা খায়া ফেন্সির বিলাক করার সুযোগ দেয়, ওরে জিজ্ঞাসা করবেন ও কি যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু হারাম ছেড়ে দিতে চায় না। আমার ভাইয়েরা আসুন, সুতরাং কোরআন বলল প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা জেলা এবং প্রতিটা রাষ্ট্রে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা কল্যাণের দিকে ডাকবে, ভালাইয়ের দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। তার মানে হলো, এই মহল্লায় যে মানুষগুলি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দলভুক্ত হওয়ার জন্য আমাদের অর্ডার করেছেন, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই দল সম্বন্ধে বলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সফল। এরা কি সফল? সফল হতে চান কে কে? হাত উঁচু করেন তো দেখি। হাত নামান, আল্লাহ কবুল করুক। সফল যদি হতে হয় তাহলে আইন মানতে হবে কার? সবাই বলেন কার? এখন আল্লাহর আইন যদি মানতে হয়, আল্লাহর আইনের জ্ঞান অর্জন করতে হবে না আল্লাহর আইনের জ্ঞান বর্জন করতে হবে? বলুন তো কোনটা? আল্লাহর আইনের জ্ঞান অর্জন করতে হলে মাদ্রাসায় সন্তান দিতে হবে, মাদ্রাসার সংশ্লিষ্ট নিজেদের সাথে, মাদ্রাসার সাথে নিজেদের আত্মার সাথে সংযোগ করে নিতে হবে। এই মাদ্রাসা যদি ত্বরান্বিত হয়, এই মাদ্রাসায় যদি আপনার সন্তান আসে, সেই সন্তানগুলি যদি ইলম অর্জন করে, বাড়িতে গিয়া যদি আপনারে দেখেই বলে আসসালামু আলাইকুম, আপনার সন্তান মাদ্রাসায় আসলো, উস্তাদরা বলল রাস্তায় যাওয়ার সময় যদি কাউকে দেখো, তাহলে দেখা মাত্রই তোমাদের দায়িত্ব হলো, মানুষের সর্বপ্রথম কাজ হলো সালাম দেওয়া। বলুন তো কি? হাদিস বলল আসসালামু কাবুলাল কালাম। যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে, তখন বান্দার প্রথম কাজ হলো তাকে সালাম দেওয়া। বলুন তো কি? সালাম যদি দেয়, সালাম দিলে কি গুনাহ হয় না সব? সবাই বলেন গুনাহ হয় না সব? সালাম যখন দেন, সালাম দেওয়ার মধ্য দিয়ে ওই ব্যক্তি বলল, ওই ছোট্ট সোনামণি বলল যে আপনার প্রতি আল্লাহর রহম নাজিল হোক, আল্লাহ আপনার প্রতি রহমত করুন, আল্লাহর কল্যাণ আপনার উপর নাজিল করুন, এই কথা বলল। এরপরে আপনি জবাবে কি বললেন? ওয়ালাইকুমুস সালাম। সে আপনার জন্য যা চাইলো, আপনি এর জবাবে একই কথা বললেন যে আল্লাহ তোমার প্রতিও রহম বর্ষণ করুন। আল্লাহু আকবার।
সন্তান যদি মাদ্রাসায় না আসেন তাহলে অন্যান্য দলের রাজনৈতিক নেতারা যেমন সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে না, আপনার সন্তান যদি মাদ্রাসার আঙিনায় না আসে ওই সালাম দিবে আর আসসালামু আলাইকুম মানে তুমি মরে যাও। কি যাও বলেন? তুমি মরে যাও, ধ্বংস হয়ে যাও। এখন আপনার সন্তানকে যদি ইলম শিখান, মাদ্রাসায় পাঠান, উস্তাদেরা তাকে সালাম শিখায় দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এর জবাবে বলবো ওয়ালাইকুম আসসালাম। আর আমরা তো বলি ওয়ালাইকুম আসসালাম। কি বলি? ওই যে বললা আসসালামু আলাইকুম, তার মানে তুমি মরে যাও, ধ্বংস হয়ে যাও। আর এর জবাবে যদি কেউ বলে ওয়ালাইকুম আসসালাম, তার মানে তুমিও মরে যাও, ধ্বংস হয়ে যাও। হবে কি? ওয়ালাইকুম আসসালাম। বলুন তো কি? ওয়ালাইকুম আসসালাম। তাইলে এতক্ষণ ধরে যে সালাম দিলাম, এই সালাম দ্বারা কি আমাদের সওয়াব এসছে না গুনাহ? বলেন তো কি? এজন্য আমার ভাইয়েরা, সন্তান যদি মাদ্রাসায় দেয়, সালাম যেমন সুন্দরভাবে দিতে পারবে, শুধু সালামই নয়, আপনি যখন বাড়িতে যাবেন, আপনি বাড়ি যাওয়ার পর সন্তান বাড়িতে আসবে, আপনারে সালাম দিয়া পাশে যখন আপনি খেতে বসবেন, সন্তান যখন খাবারটা শুরু করবে, খাওয়ার দোয়া যখন পড়বে, আপনি নিজেও সন্তানকে দেখে দেখে শিখতে পারবেন। ঠিক কিনা? সন্তান খাওয়ার সময় হাতে এক মুষ্টি খাবার নিয়েই বলল বিসমিল্লাহি, সবাই বলেন। তার মানে আমরা অধিকাংশ মানুষেরাই জানি না, সন্তান যদি মাদ্রাসায় দেয়, নাতি নাতি যদি আমরা মাদ্রাসায় দেই, সকালবেলা মাদ্রাসা থেকে গিয়া যখন দুপুরে খাবার নিয়ে বসবে, সে যখন খাবার সময় এই দোয়াটা পাঠ করবে, দেখবেন আপনি শুনতে শুনতে নিজেও একদিন শিখে যাবেন। মসজিদের হুজুরের কাছে বলতে গেলে লজ্জা হয়, কিন্তু নাতির কাছে শুনে বলতে লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নাই। আপনি বলবেন যে আজকে যেটা শুনিয়েছো কালকে আবার শোনাবে, একটা চকলেট কিনে দেব। দেখবেন আপনার বলা লাগবে না, প্রতিদিন কয়েকবার আপনারে শোনাবে, শুনতে শুনতে আপনি একদিন হাফেজ হয়ে যাবেন। ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরাম, এভাবে যেমন খাওয়ার দোয়া আপনার শেখাবেন, পানি যখন পান করতে যাবেন বলবেন নানাজি তুমি কি পানি পান করার দোয়া জানো নাকি? আপনি বলবেন না রে আমি তো জানি না। নাতি বলবেন পানি পান করার দোয়া শিখে নাও। নাতি যখন পানিতে চুমুক দিতে যাবে, পানি পান করার দোয়া পড়বে, আপনার শুনতে শুনতে একদিন মুখস্থ হয়ে যাবে। পানি পান করার দোয়া কি? ওয়াসাকাহুম রাব্বুহু শারাবান তাহুরা। আপনি নাতির কাছ থেকে শুনতে শুনতে আজকাল পরশু তরশুর মাথায় দেখবেন আপনার অটোমেটিক জারি করে দিয়েছেন কে? কোরআন জিনার পর নাজিল করা হয়েছিল। আপনি আমি যে কথা বলি, আমরা তো হুজুর পড়তে জানি না। কোরআন যদি নাজিল করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিলেন হ্যাঁ আমি পড়তে জানি, বলেছিলেন। আপনি আমি যেমন মাজা মুসলমানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছিলেন। কিন্তু একবার নয়, দুইবার নয়, হযরতে জিবরিল আমিন তিনবার ধরার পরে গিয়েই ওনার অটোমেটিক বের করেছিলেন কে? তার মানে কোরআন সহজে নিজের ভিতরে ঢোকানো যায় না, চাপা খাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং আমার ভাইরা, নাতিরে পাঠায়া দিবেন। সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, সন্তান আর নাতি যদি ইলম অর্জন করতে পারে, কোন আলেম কখনো তার পিতামাতার সঙ্গে বেয়াদবি করতে পারে না। পারে কি? আপনার এলাকায় সত্যিকারের এমন একজন আলেমের নাম বলুন যে সত্যিকারের আলেম, ইলম অর্জন করার পরে আমল করে। আবার ইলম অর্জন করে আবু জেহেল হয়ে গেছে এমন না। আবু জাহেলের কি কম জ্ঞানী ছিল নাকি? আবু জাহেলকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানীদের পিতা, কিন্তু মহাসত্যকে অস্বীকার করার কারণে তার নাম হলো জাহাল, মানে মূর্খের পিতা। এখন আপনার গ্রামে কিছুদিন মাদ্রাসায় গিয়ে পড়াশুনো করত, আর পড়ে নাই বা আলেম হয় নাই, এখন নামাজও পড়ে না, ওইটারে যদি আপনি আলেম বলেন তাইলে জালেম বলবেন কার? বুঝতে পারছেন? সুতরাং আমার ভাইয়ারাম, আমাদের উচিত হলো সন্তানদেরকে মাদ্রাসামুখী করা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন কোনো অন্য ধর্মাবলম্বী ঈমান আনতো, নবীজি ওই মানুষদেরকে মাদ্রাসার ভিতরে দীক্ষিত করতেন। ঈমান আনার পর নবীজি
তৎকালীন সময়ে যারা ঈমান আনতো তাদেরকে আসহাবে সুফফা নামক একটা স্থান মাদ্রাসার ভিতরে ওনাদেরকে নবীজি দাখিল করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেখানে তাদেরকে রাখতেন। সাহাবীরা যিনারা কোরআনের জ্ঞান অর্জন করেছেন, কোরআন থেকে তাদেরকে তালকিন দিতেন, আর এই কোরআন শুনে শুনে তারা তাদের ঈমানকে বাড়িয়ে নিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার সন্তান যদি মাদ্রাসায় আসে, নাতি যদি মাদ্রাসায় আসে, আপনার ছেলের ছেলে মেয়ে যদি মাদ্রাসায় দেন, ওরা যদি মাদ্রাসা থেকে বাড়ি গিয়া সালাম যেমন দিবেন, খাওয়ার দোয়া যেমন শিখাবে, পানি পান করার দোয়া যেমন শিখাবে, তেমনই দেখবেন নামাজের সময় হইলে বলবে, দাদু আগে নামাজ পড়ে নাও। কি বলবে? দাদু আগে নামাজ পড়ে নাও। আপনি যদি তাকে বলেন যে নামাজ পড়বো না, আরে দাদু তুমি যদি নামাজ না পড়ো, আমাদের মাদ্রাসার হুজুর বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দিয়ে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আজকের এই ক্লাসে আমাদের উস্তাদ আমাদের হাদিস ক্লাস নিতে গিয়া বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো। সুতরাং দাদু তুমি যে নামাজ পড়ছো না, আব্বু তুমি যে নামাজ পড়ছো না, তুমি তো আর মুসলমান দাবি করতে পারবা না। পারবেন? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি যখন বলবে, আপনি অবশ্যই নামাজের জন্য ধাবিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। এই মাদ্রাসায় পড়া ছেলে মেয়ে যদি বাড়িতে গিয়া বলে, আব্বু আম্মু শোনো, উস্তাদ বলেছে, হুজুর বলেছেন, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং তুমি যদি নামাজ পড়ো, উস্তাদ বলেছে তোমার বাবা মা মুসলিম হবে, আর তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কাফির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সন্তান যদি মাদ্রাসায় না যায়, এই হাদিস যদি না শোনে, তাহলে কোনোদিন বলতে পারবে? এবার বলুন তো দেখি, মাদ্রাসায় যে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, আমাদের প্রাইমারি স্কুলে কি কোরআন আর হাদিস আছে নাকি? হাই স্কুলে তো আছে, মাধ্যমিক বিদ্যালয় আছে না? প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে একটা করে হুজুর স্যার রাখা হয়েছে, কিন্তু মাঝে করে যাদের নিয়োগ দেওয়া হয়েছে এরা সূরা ফাতিহাও কিসের বিনিময়ে আসছে? ইলমের বিনিময় না, আসছে কিসের বিনিময়? হ্যাঁ, ওরা আমাদের শিক্ষাঙ্গনগুলো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে শুধুমাত্র নিজের পকেট ভরার জন্য। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য এই মাদ্রাসায় যদি সন্তান আসে, উস্তাদ যাহা বলবে তাহাই যদি বাড়িতে গিয়ে আপনাকে রিপিট করে, দেখবেন তো আপনার পরিবার থেকে অশান্তি দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের ভয়াবহ আগুন থেকে। এ কথা কার? সুতরাং আমার ভাইয়েরা, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আর আহালদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, কোরআন শিক্ষার বিকল্প আর কোনো শিক্ষা নাই। আছে? কোরআনও শিখান, বাংলাও শিখান, ইংরেজিও শিখান। দুনিয়ায় চলতে গেলে আমাদের ইংরেজির দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এখানে কি ইংরেজি পড়ানো হয়? বলেন হয় কিনা? দাখিল মাদ্রাসায় 3 ল্যাঙ্গুয়েজ, আরবি আছে, বাংলা মাতৃভাষা তো থাকবেই, এখানে ইংরেজিও আছে। আপনার সন্তান যদি মাদ্রাসায় আসে, তাহলে সে বাংলা শিখতে পারলো, ইংরেজি শিখতে পারলো, আরবিও শিখতে পারলো, তার মানে দুনিয়া এবং আখিরাত দুটোই জ্ঞান অর্জন করে নিল। এজন্য এই মাদ্রাসা শিকার গুরুত্ব কম না বেশি? বলেন গুরুত্ব কম না বেশি? এবার বলেন, এই মাদ্রাসায় সন্তান পাঠাবেন না? কে কে হাত উঁচু করেন তো দেখি। তার মানে আপনারা পাঠাবেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নিজেদের উপর ইলম শিক্ষা যেমন ফরজ করা হয়েছে, সন্তানদের উপরে ইলম শিক্ষা করা তেমন ফরজ করা হয়েছে। এই যে মাদ্রাসা এখানে আছে, এখানে 11 থেকে 12 জন শিক্ষক আছেন। এখন এই মাদ্রাসায় যদি সন্তান দেন, আপনার সন্তান যদি দিনের জ্ঞান অর্জন করতে পারে, লাভ কি হুজুরের হবে না আপনার আমার হবে? কার হবে? আপনি মরে গেলে আপনার সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, আপনার সন্তান নামাজ পড়াতে গিয়ে যে কষ্টটা ফিল করবে,
যে দুঃখ এবং ভারাক্রান্ত মনে আল্লাহর কাছে দোয়া পেশ করবে, আমার মতো ভাড়াটিয়া মোল্লা কিন্তু ওইটা করবে না। করবে কি? এবার আমার ভাইয়েরা বলুন, আপনার জানাজায় যদি আপনার সন্তান ইমামতি করেন, সামনে গিয়া যদি নামাজ পড়ায়, তাহলে লাভ কি আপনার হলো না মাদ্রাসার হুজুরের হলো? কার হবে? আপনার সন্তান আলেম হলো, দিনের দাওয়াতে মঞ্চে মঞ্চে প্রোগ্রাম করে বেড়ালো, কোন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলো, প্রধান শিক্ষক হলো, সহকারী শিক্ষক হলো, কোনো একটা মসজিদের ইমাম হলো, আপনার সন্তান যখন আলেম হওয়ার পর দিনের দাওয়াতি কাজ করবেন, ইমাম হবেন, তখন কি হুজুরের নাম বলবেন না আপনার নাম বলবেন? বলবে কার ছেলে। কি বলবে? এটা কার ছেলে গো? এটা না আমাদের গ্রামের ওই আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম। নাম কি আগে মাদ্রাসার বলবে? বলবেন না, আগে কার বলবে? আপনার নাম করবে। এরপরে গিয়া মানুষ আলোচনা পর্যালোচনা করতে গিয়া বলবে, আহারে ওর বাবা তো জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, নামাজ কালামও ঠিক মতো বুঝতো না, কিন্তু দেখো কত সৌভাগ্যবান, মাকাপুর মাদ্রাসার হুজুরদের কথা শুনে সন্তান মাদ্রাসায় দিয়েছিল, যার কারণে আজকে তার ইন্তেকালের পর তার সন্তান তাকে জানাজা পড়ানো। আহারে যদি আমার সন্তানটাও দিতাম, মাদ্রাসায় পড়ে আলেম হতো, তাহলে রাতের বেলায় ফেন্সিডের ব্যবসা আজকে আর করতো না। আফসোস করবে কিনা? কোন একজন আলেম, মসজিদের ইমাম বা মসজিদ এই ধরনের অপরাধ প্রবণমূলক কাজ করতে পারে না। আমার ভাইয়ের আসুন, আমরা যারা এখানে আছি, সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় দিতে পারি, সন্তানরা অপরাধ মুক্ত জীবন যাপন যদি করতে পারে, আর সন্তান যতদিন পর্যন্ত আল্লাহর ভয় না পাবে, আল্লাহর জ্ঞান অর্জন না করবে, ওই ব্যক্তি কোন রকম অপরাধ ছাড়তে পারে না। পারে কি? অপরাধ ছাড়তে হলে ভয় পেতে হবে কার? ওই যে আগেই বলেছে, হাদিস বললাম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে ভয় দেখাবে কার? আমার ভাইয়েরা, আমরা যদি আর্মির ভয় দেখাই, পুলিশের ভয় দেখাই, বিজিবির ভয় দেখাই, বলুন তো দেখি এই বর্ডার যতদিন হয়েছে, সে 1971 থেকে শুরু করে আজকে কত 2024 শেষ প্রান্তে এসে বলুন এই বর্ডারের অপরাধ কি বন্ধ হয়েছে? বলেন হয়েছে? কেন হয় না? আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী তো আছে, এরাও অপরাধ করে, ওরাও জড়িত হয়। তার মানে বর্ডার বেল্টে আসলে মানুষ ততদিন অপরাধ করবে যতদিন আল্লাহর ভয় হৃদয়ে না আসবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জন্য বলি, আল্লাহর ভয় যদি বিজিবির হৃদয়ে থাকে, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিলেও একজন বিজিবি এপার বাংলা ওপার বাংলা হতে দিবে না। দিবে কি? আর যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় থেকেও থাকে, কোন প্রশাসন সে যেই শ্রেণীরই হোক না কেন, তিনি যতই প্রলোভন দেখান না কেন, তুমি এই রাস্তা দিয়ে মাল নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না, হাজারবার বলার পরেও জীবন চলে যাবে, তো এই কাম সে করবে না। করবে কি? তাহলে ভয় কি বিজিবির করা দরকার না আল্লাহ? বলুন তো কার? যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, সে যত বড় আলেম হোক না কেন, সে অপরাধ মুক্ত হতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে ইলম শিখাতে হবে, আল্লাহকে চিনাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমাদের সন্তানেরা চিনতে পারে, আমরা নিজেরাও চিনতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সুখময় করে দিবেন কে? সবাই বলেন কে? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের আমাদের সম্পদ। এখন বলুন তো দেখি, এই মাদ্রাসায় সন্তান দিয়ে উক্ত মাদ্রাসায় ছাত্র হিসেবে পাঠায়া কে কে এমন আছেন যে আগামী সেশনে জানুয়ারি মাস থেকে নতুন বই দেওয়া হবে, ক্লাস শুরু হবে, আমার ছেলে আছে, আমার নাতি আছে, আমার ছেলের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা উক্ত মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমরা তাদেরকে ইলম শেখানোর জন্য উদ্বুদ্ধ করবেন, এমন কে কে আছেন? হাত উঁচু করে দেখান। মাত্র 3-4 জন। আর সব কি আমাদের সন্তান হারা হয়ে গেল নাকি? যাদের সন্তান আছে, নাতি নাতি আছে, কে কে আছেন এই মাদ্রাসাকে মহব্বত করে সন্তানদের ইলম শেখানোর জন্য এখানে পাঠাবেন? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। বাড়িতে
1 থেকে 10ম শ্রেণী পড়বার মতো এমন সন্তান আছে কার কার? একটু হাত উঁচু করেন তো দেখি। ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পড়ার মতো সন্তান নাতি পুতি আছে কার কার? হাত উঁচু করে দেখান। আরে আমি তো দোয়া করব, হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, এই যে সন্তান দিলেন কে? বলুন তো, আপনাদের সন্তান দান করলেন কে? সন্তান কে দিল? সরকার? কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মওত, আমার বলতে যা কিছু আছে সম্পূর্ণটাই কার? তাহলে আপনার সন্তান কার? ওইটা কার? আল্লাহর। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। আল্লাহ চাইলে আপনার পাশের বাড়ি 11 বছর বিবাহ হয়েছে, সন্তানের মুখ দেখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অমন করতে পারতেন কিনা? যেই বেটা 11 বছর সন্তানের মুখ দেখতে পারে না, কত ডাক্তার কত কবিরাজের কাছে গেল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেল, এখনো সন্তান আসে নাই, তার কাছে গিয়া শুনবেন সন্তান না হওয়ার যন্ত্রণাটা কেমন, খুব কষ্ট, তার কাছে গিয়া শুনবেন। তাই না আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়া পরীক্ষা করেন, আর কারো বা সন্তান না দিয়া পরীক্ষা করেন। যে আল্লাহ আপনার সন্তান দিল, সেই মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কোরআনে কারীম শেখানো হয়, আর এই কোরআন শিক্ষা ফরজ করা হলো। যদি এই সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে মাদ্রাসায় না পাঠান, কিয়ামতের দিন সন্তান স্কুলে পাঠানোর জন্য রাগ করেছেন, ধমক দিয়েছেন, পিটাইয়াছেন, পাশের বাড়ি রিকশাওয়ালা ভ্যানওয়ালা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় আলেম বানালো। এই সন্তান আর ওই সন্তান একে অন্যকে যখন পরকালে দেখবে, তখন আপনার সন্তান আপনার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবেন। বলবে, আল্লাহ তাআলা, আমার চাচার মতো যদি আমার পিতা আমাকে মাদ্রাসায় দিত, আমাকে যদি ইলম শিখার জন্য উদ্বুদ্ধ করত, আমাকে যদি নামাজের জন্য ইন্টারফেয়ার করত, তাহলে আমি বেনামাজি হতাম না, আমি ইলম ছাড়া থাকতাম না, আমিও তো আলেম হয়ে যেতাম। সুতরাং আমাকে মাদ্রাসায় দেয় নাই, মাদ্রাসায় না দিয়ে আমার পিতা আমার মাতা আমাকে ইলম শিক্ষা থেকে বঞ্চিত করেছে। সুতরাং আজকে আমি একা জাহান্নামে যেতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তানেরা, এই নাতি নাতিরা পরকালে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে আমার পিতামাতা, আমার দাদা দাদি, আমার নানা নানি মাদ্রাসায় দেওয়ার জন্য, এলেম শিখার জন্য উদ্বুদ্ধ করে নাই, সুতরাং আমি আলেম হতে পারে নাই, যার কারণে পথভ্রষ্ট হয়ে বিপদগামী হয়ে গেছি। আজকে যখন জাহান্নামে যেতেই হবে, তাদেরকে ফেলে আমি জাহান্নামে যাব না। যখন তারা এই ধরনের মামলা দায়ের করবে, সেই দিনকে আমরা পার পেতে পারবো? পারবো না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের অবস্থাটা হবে একেবারে অভিন্নতরম। কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকার করবেও না, করতেও আসবে না। সেই দিন প্রত্যেকের তার নিজের হিসাব দিয়ে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। এখন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? বলুন কোথায়? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি আমাদের যেতে হয়, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমের জ্ঞান যদি আমরা অর্জন করি, আর এই কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবন পরিচালনা করি, সামাজিক জীবন যদি পরিচালিত করি, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালিত করি, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দেয়া দিবেন। এজন্য আমি উদাত্ত আহ্বান করছি, আমাদের পিতা যদি আমাদেরকে মাদ্রাসায় না দিতেন, আমিও কিন্তু দাখিল মাদ্রাসার ছাত্র। আমি কোন মাদ্রাসায় পড়েছি? এই যে এমন জীর্ণ শীর্ণ মাদ্রাসা দেখছেন, এমন মাদ্রাসায় আমরা পড়েছি। 2009 আমরা দাখিল পরীক্ষা দিয়েছি। উস্তাদ আমাদের যতটুকু দিয়েছেন, আমার পিতা কিন্তু আলেম নয়। এখানে অনেক আছে আমার সাথে যারা আসছেন, অধিকাংশ ছাত্রের বাপ আলেম না, ওরা দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করছে। এই যে আমার পূর্বে আমাদের উস্তাদের আলোচনা করেছেন, সিংহভাগ দাখিল মাদ্রাসায় পড়েছেন, কিন্তু সন্ধ্যা থেকে এই পর্যন্ত যে কথাগুলি বলছেন, একটি কথাও কি বাজে কথা নাকি? বলেন বাজে কি?
ওনারা ইলিমের অর্জন করার কারণে ওয়ার্ডের দায়িত্ব, ইউনিয়নের দায়িত্ব, থানার দায়িত্ব পেয়েছেন। ইলিম না থাকলে পরে এই ধরনের দায়িত্ব পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ইলিম শেখার গুরুত্ব তিনি অর্পণ করেছেন। এই পৃথিবীতে যত নবী আম্বিয়া সাল্লাম আসছেন, সব নবীদেরকে দ্বীনের জ্ঞান দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।